স্মৃতিগুলো আপনার মনের পাতা থেকে হয়তো লুকিয়ে আছে। কিন্তু আমরা জাগিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই লাইভটি। আপনারা হয়তো ভুলে গেছেন সিলেটের সদরের ধুমকালে বড়শি বাওয়ার সেই সময়টা। মাছ ধরার সেই দৃশ্যটা, দিনের পর দিন রাতের পর রাত সেই অন্ধকারে শীতে কুয়াশার মধ্যে কাটানোর সময়টা আপনারা ভুলে গেছেন। কিন্তু আমরা ভুলে যাই নাই। আমরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, সেই স্মৃতিগুলো জাগিয়ে দেওয়ার জন্য সেই জায়গাগুলো আমরা খুঁজে বেড়াই, যেই জায়গাগুলোর সাথে আপনাদের স্মৃতি মিশে আছে। তো প্রিয় দর্শক, ধুমকালে আছি, ধুমকাল, ধামাকা অপার। এখানে ধামাকা অপার এই কারণ এখানে বসলে কোনো টাকা পয়সা কেউ নেয় না। এই ভিটাগুলো খালি পড়ে আছে। এই ধামাকা অপার আপনারা কাজে লাগাতে পারেন। কারণ আপনারা জানেন শেরপুর বা বিভিন্ন এই ঢরে গেলে এদিকে অনেকেই টাকা দিয়ে বসতে হয়, কিন্তু এখানে শুধু ধামাকা অপার চলছে। কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না, শুধু আসলেই বসতে পারেন। এই ধামাকা অপার আপনারা কাজে লাগাবেন যারা বড়শি বেঁধে চান বা বড়শি দিয়ে মাছ ধরতে চান তাদের জন্য। আমরা এই মুহূর্তে যেখানে আছি আপনারা দেখেন অনেকেই বড়শি নিয়ে ইতিমধ্যে বসে আছেন, আর অনেক বড়শি বাবেন দেখার জন্য চলে আসছেন। এখানে মাছও ধরা হয়েছে এবং এখানে একটা হোটেল আছে যেটাকে বলা হয় বারসমান হোটেল। আমার চাচা চাচি সাত না, চাচা একাই, চাচি এটা রান্না করে দিয়েছেন। তো ওনার কাছে চা আছে এবং গরম গরম লাল চা। এই চা এবং বিস্কিট, পান সুপারি খেতে পারবেন। তবে এটা শুধুমাত্র এই যে যারা বড়শি বান তাদের জন্য ধামাকা অফার, ফ্রি। চাচা ফ্রি না নিবা দেখো বাদে বাসা মাইব। যাই হোক চাচা, কিতা আপনার কিন্তু কিতা কিতা মিলে ডেনিজ আর জ আসেনি, বেনসন বেনসন আসেনি, পান সুপারি সব আছে নানি। যাই হোক, এই ধামাকা অফারে আমরা আজকে দেখবো কারা কারা মাছ ধরেছেন আর কারা কারা ধরার আশায় আছেন। তা আপনারা কি ভাই এখানে সাহায্য টাহায্য নেওয়ার জন্য আসছেন না কেন আসছেন? আপনারা কেন আসছেন ভাই? আমরা মাছ ধরতে এসেছিলাম। আপনার নাম কি? আমার নাম আলহামদুলিল্লাহ, রহমত। জি। আচ্ছা, খুবই ভালো নাম। আল্লাহ তাআলার রহমত যেন আপনাদের উপরে পড়ে। আমরা মাছ ধরতে এসেছিলাম, এখানে এসে মাছ ধরার জায়গাই পাইতেছি না। মানুষ চারিদিকে বসা আছে হ্যাঁ, বা ভালো মাছ ধরতেছে, তাই আমরাও চেষ্টা আপনারাও করবো বড়শি ভাই। বান। আমরাও বলছি ভাই। তা আপনারা মাছ ধরে কি বিক্রি করেন? না না, আমরা বিক্রি করি না, আমরা শখে মাছ ধরি এবং খাই। ও আচ্ছা, খাওয়ার জন্য। যে আচ্ছা খাওয়ার আচ্ছা জন্য আচ্ছা। তা বড়শি বাইছেন একদিন না কয়েক কতদিন? কয়েকদিন বাইছি। আমরা হ্যাঁ। শখে শখে মানুষের মাছ ধরা দেখে তাই আমরা বড়শি বাইতে সবাই চলে এসেছি। ও, ইয়াং ইয়াং ইয়াংরা ইয়াংরা। ঠিক আছে, কি দামাকা অফার কাজে লাগবে? জি, কাজে লাগবে। তো বড়শি বান নাকি? না, চেষ্টা করব। ও, চেষ্টা করবেন মানে দেখার জন্য দেখার আসছেন? জন্য এসেছি। কি পরিমাণ মানুষ আছেন অনেক মানুষ চতুর্দিকে? চতুর্দিকে। তো বড়শি বাওয়ার তো মূল সময়টা এখনো আসে নাই, কিন্তু এরপরেও মানুষ চলে আসছে নাকি? হ্যাঁ, চলে এসছে। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? শিব আহমদ। ও, নাম তো ভালো। তা আপনি কি করেন? বড়ি হইতাম আইছি। ও, বড়ি বাইতে আইছেন, জি। বাগা পাইছেন নি? জি না, তুকাই আর জায়গা করতাম। ও মানে জায়গা আমার দোকান মেলাইতা। দোকান জি মেলাইতা। জি আচ্ছা আচ্ছা, শিওর তো? জি জি শিওর? শিওর 100। আচ্ছা আচ্ছা। ভাই আমার দোকান আছে নি? না, এখন দোকান কই নাই, তবে কোন জায়গাতে কইব এটা চেষ্টা করতেছি, ও মানে দেখতাছি। চিন্তা ভাবনা দেখাতাইছেন? জি, কোন জায়গাতে বইলে মাছ লাগবো বা এই দোকান কতদিন থাকি? এই দোকান তো ওই যে আজীবনও না চলে। কতদিন ধরে চলেন আপনার? আমার 2.5 বছর রানিং। সে তো খাইছে রাইট। শীতে আর বাতে সব শেষ। দোকান ভাই সাহেব কিটা দোকান আছে নি? জি না, দেখা পাইছি, চেষ্টা করবো দিতাম। ও, চেষ্টা করার দোকান জি, আছে। যাক, বাড়ি কোন না? কাঞ্চনপুর। কাঞ্চনপুর, বাক্কা জি। দূর থেকে আইছেন। আপনি সাইদ আহমদ, কোন জায়গাতে আইছেন? সাতক কাঞ্চনপুর থেকে। সাতক থাকি? ইয়া মালিক, বর্ষি বাইননি জি না, আনন্দ উপভোগ করতে মানে দেখার লাগে আইছেন জি। বন্ধু বান্ধবের লগে? জি। আচ্ছা, তাই দোকানদার নাই? ভাই সাহেব মনে হয় দোকানদার। জি না ভাই, আমি আইছি বন্ধু বান্ধব এনজয় করবার, তারা সবাই বড়ি পাইবা আইছি আম্বরখানার থেকে। ইনজেকশন দেওয়ার দেয় নাকি তা? এনজয় করবার আইছি ভাই। এনজয় করার দেয়? শিওর তো? শিওর। শিওর। একটা মাছ মারা হয়েছে এখন। কই দেখানছি, মাছটা দেখাই তো আপনাদের। দেখাও গাছাই। বাইসা বকল লগে থাকা আর আমরা একটু আপনারে এনজয় দিলাম আর কি, এনজয় বলে। তাও মোটামুটি বাইসাব এটা কিতা দেখি দেখি, ও বড় বাইসাব বাইসাব ইউ কিতা বাইসাব দেখি একটু দেখাও ভাই, এটা কিতা মাছ নি না কিতা? এটা মাছের বসি। একটু দেখাও তো। এই যে এটা মাছ, কি মাছ এটা? এটা মিরকা মাছ। মিরকা মাছ দিয়া। জি। তো আপনি মাছ মারছেন জি, মারছি একটা। কয়দিন থেকে? আপনি এবছর এবছর কয়দিন থেকে মারা শুরু এবছরে করেছেন? মাত্র প্রথমই আমি আসছি। আলহামদুলিল্লাহ, প্রথম আইসেই মারছেন। জি। আল্লাহ দেখ, আল্লাহ দেখ। এই কপাল কান লাগাও ভাই, কপাল একটা কষা দাও। দাও। আমার রহমত ভাই লাগে, এটা দোয়া করিও রে বা। ইনশাআল্লাহ। কইলা ভাইয়া মাছ মারছো, কোথা থেকে আইছো? লাখাউড়া থেকে, সিলেট লাখাউড়া ও, লাখাউড়া এয়ারপোর্টের থেকে। সাইড। বাও কত তাই বড়ি?
না, আমি বেশি দিন পাই না, মানে হঠাৎ যদি সময় পাই তাহলে মানে আসা বসি আজকে তো ভাই। আলহামদুলিল্লাহ কত সময় আগে আইছেন? আসি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টায় মারছেন একটা? একটা এর নাম মারছি। কি তা? একটার নাম হইলো গাগলা, মানে গাগট আর কি, গাগলা গাগট কয়, মাছ। গাগট কয়। আচ্ছা যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা, আপনি সারা বছর মাছ মারেন ইনশাল্লাহ। আর মাইরা মাইরা বেজান বিক্রি করেন। জি না, জি বিক্রি না, করেন না, বিক্রি বেজান না। খাইয়েন। জি। ঠিক আছে না? জি। তো যাই হোক, আচ্ছা ছাড়াউকা, এই যে বড়িটা ছাড়াউকা আপনি, হ্যাঁ? এই যে দেখেন, আমরা সরাসরি দেখছি পসার বড়ি। যারা বাইতে চান, বড়শি যারা বাইতে চান, আপনারা আসতে পারেন। মাছটা একটু দেখাও ভাই। ভাই যান একটু দেখেন মাছটা, যান। আমার এই ভাই একটা মাছ ধরেছেন আলহামদুলিল্লাহ। মাছ, বড়শিতে মাছ লাগা কিন্তু ভাগ্যের ব্যাপার। ইচ্ছা করলে বড়শিতে মাছ ধরবে না। সারা বছর অনেকে বড়শি ভাই কিন্তু মাছ ধরে না, কিন্তু কারো কারো ভাগ্য ভালো, আল্লাহ তাআলার হুকুমে মাছটা কিন্তু এটা গায়েবী বিষয় কিন্তু। হ্যাঁ, খুবই চমৎকার ধামাকা অফার, হরিঙ্গের মাংস। ঠিক আছে ভাই সাহেব, দেখি একটু দূরে আসো, দেখি একটু দূরে আসো ভাই, একটু একটু দেখি এদিকে। না ঠিক আছে, একটু দিকে। হ্যাঁ, ধামাকা অফার, আপনারা দেখেন, খুবই চমৎকার মাছ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখি ভাই আপনি দাঁড়াই দেখেন, ধরেন না দুইজনে ধরেন। হ্যাঁ, এটা তো অনেক বড়। ও ধরে, ও ধরে। হ্যাঁ। যাই হোক, এই যে খুবই সুন্দর একটি মাছ, চমৎকার মাছ। আমার এই ছোট ভাই এটা ধরেছে বড়শিতে প্রথম এসেই। এই মাছের মাথাটা দেখাও, কন্যার মুখ না দেখাইলে চিনবা কিলা মানছে। ও কন্যার, ও সবাই ধরেন, সবাই পিছনে যান ভাই, আপনারা সবাই পিছনে। হয়, এই যে দেখেন, ওজন কয় মন হইব? 2 মন হইব নি? কন্যার মাথাটা সুন্দর ওই দেখাও ভাই। হ্যাঁ, খুবই সুন্দর মাছ আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে এই মাছটি ধরা হয়েছে, এবং যারা আছেন দুমকালে ধামাকা অফার চলছে, আপনারা দেরি না করে চলে আসুন। ভাই সাহেব দেখি দেখি দেখি, রাখো রাখো, খানটা দেখি দেখাই। খুবই সুন্দর মাছ। হ্যাঁ, আসলেও ভাই খুব সুন্দর মাছ। ভাই সাহেব আপনি তো মাছটা খাইলিবা, আপনি কষ্ট পাইলেন, আমরা দেখাইলাম যে আমার লাখাউড়ার ভাই সাহেব, লাখাউড়ার যারা আসুন, অনেক ভাই বন্ধু হল আমরা লগে আসুন। আমার বাইরে যারা চিনেন, আজকে আঞ্জামাতে যাইবা দাওয়াত খাওয়াত, কোন সময় যাইবা বাড়িত? হাসা কথা কইও ভাই সাহেব, 8টার যাইবা, আপনারা একটু লগে থাকবা। খুবই সুন্দর মাছ। 10টার সময়, দিনার 10টা। যাই হোক, খুবই সুন্দর মাছ হয়েছে। সাড়ে সাইজ ছাড়িয়া লাও একটু ফানি দেখো, দেখবো কি মাশাআল্লাহ। অত মায়ারে ভাই, তোমার মাছটা ছাড়িলাই তুমি, গেছে কিনা কি তার যাইতো না নি? খুবই সুন্দর মাছ। এটা আসলে অনেক ভালো লাগলো, একটা মাছ কমপক্ষে ধরা পড়েছে আমার এই ভাই। এটা ভাই টানেননি? টানে 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 টানের টানের টানের, মারছো না, মারছো না, মারছো না, এই এই মারছো না, মাছে টানের। যাই হোক, জানি না, আমরা থাকতে থাকতে একটা মাছ চাষা আপনার এটা কি আরোটা লাগিয়েছে নি? ওটাও নি। এই যে দেখেন মাছ, খুবই সুন্দর মাছ দেখছেন। এই যে ওই পাশে আরো কিন্তু আছে, আপনারা দেখেন, ওই যে বড়শি বাচ্ছেন, আপনারা দেখেন চতুর্দিকে কিন্তু মানুষ আছেন। আর এখানে আমার চাষার কিতা কিতা আছে রবু চাষা। ও ভাই নৌকারে একটু ফাতারি করো, আমরা দেখাই বেটা, তুমি যে এই হোটেল দিছো, এটা বুদ্ধি খেয়ে দিল, ওখান বুঝতাম হইব। এটা ব্রিটিশের বুদ্ধি লইলিছো তুমি। হ্যাঁ, স্যার কাপ কত করিস স্যার? দেখো লাগি যাব, লাগি যাব মাত্র কম দামে। 5 টাকা কাপ করে তুই পানির মাঝে বেচরায় 10 টাকা করে বেছো। ইটা কিতা গাঙ্গর পানি দি সাজাল দনি না কিতা? গাঙ্গর পানি দিনি সাজাল বাড়ির বলতে জাল দেখে চাইছে নি না তুমি? না তোমার আতর মজা হইতো না রে বউ। আলহামদুলিল্লাহ। পান সুপারি আছে নি? কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকেন আপনি? বাগজুর পর্যন্ত। ও চক্কর দিন নাকি তা? কোনদিন থেকে শুরু করছেন এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উদ্বোধনী যাত্রা আমরা শুরু করিলাম আজকে লাইভের মাধ্যমে। ও ভাই সাহেব, কত বিক্রি হয়? আগে কিতা চাচা রাখছিলাম না? ইয়াল্লাহ মাফ করে দাও, আগে চাচা রাখছিলাম রে, আমার পয়সা হচ্ছে, বয়স কম তোমার। আচ্ছা চাচা কইলাও কত হয়? 1200-1500। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া রইল। কদিন পর্যন্ত চলবো? ও বাবা যাইবা নে 6 মাস পর্যন্ত চলবো নি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হল ফ্যামিলির কিতা ছবি তুলতাম নি? অন হল ফ্যামিলি নি তোমরা? তাও তো লই যাও। হয়, যাই হোক চাচা, ঠিক আছে ইনশাল্লাহ আমরা জানিয়ে দিলাম আপনার এখানে চা বিস্কিট
এবং পান সুপারি সিগারেট সব কিছু পাওয়া যায়। ইনশাল্লাহ আপনার জন্য রইল শুভকামনা, ঠিক আছে? মোটামুটি সিজন ব্যবসায়ী আর কি, এটা সিজনও লাগে। ভাই আমার বাড়ি কোনানো? আমার বাড়ি কুরমা। না আমি ওখানে লাগছি কিনা, আপনি তো বাবা তারাচ্ছেন, ইয়ে, কারণ আমি ওবার মাত্র আপনি থেকে একটা ধরি মাথা ধরলা তো। আসলে কুরমাতে এখানে আইসুনি কেন? আমরা আইছি ওই তো মৌতামাটিত। ও মৌতামারিতে আইসুন, ঠিক কারণে? ইখানে আইলাম দেখতাম যে বড়শি দিয়া মাছ ধরো। ও ঐতিহ্যবাহী ও জায়গা যেখানে মাছ ধরা হয়। জিও 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 আচ্ছা আচ্ছা, তো কিতা বাইবানি একদিন জিও দেখলাম দেখি মাছ টাছ লাগলে তো একদিন পাইতাম পারি, খেয়াল আছে? শখ আছে। কিলা লাগে এখন? এখন তো দেখা যায় একটু ভালো, আরো কিছুদিন পরে তো একটু বুড়ি বুড়ি বহুত মানুষের বাইরে ও সাইডে আসুননি? আসুন, বহুত দূর দূরানো আরো আসুন, নি এলাকা মিলাইয়া আরো বেশি হইতে পারে। হিসাব করে। 15-16 হাজার হইব সকল তাই মিলাইয়া নি ওমাতে ওমাতে বন্ধ জিও, এ বাগজুর পর্যন্ত বাগজুর পর্যন্ত চলেননি? ওরে বাবা রে বাবা। ও চাচা এখন কিতা শিওর সময় নি বড়ি বাইবার? শিওর তো? হ্যাঁ, আপনারা যারা বড়শি বাইবেন আসতে পারেন ধুমকালে, তবে বড়শি যারা বান অনেকেই কিন্তু শখের বসে বেয়ে থাকেন। আমরা দেখেছি অনেক ভালো ভালো পরিবারের মানুষ শখ করে বড়শি বেয়ে থাকেন। তো এখানে বড়শি বাইতে বা বড়শি দিয়ে মাছ ধরতে অনেকে আসছেন, আর অনেকেই খোঁজখবর নিচ্ছেন যে আসলে মাছ মরের কিনা। তবে আমরা যতটুকু জানলাম যে এখানে দুমখালে দামাকা অফার চলতেছে, কোনো ধরনের ফিস দিতে হয় না। এটা সম্ভবত এই সিজনে চাচা কোনো ফিস লাগেনি, তার দোকান মোলাইলে ফিস লাগে না। যাই হোক, বড়শি বাইতে হইলে এই যে আপনারা বিটাতে বসবেন, কোনো টাকা পয়সা লাগে না, আপনারা আসেন বড়শি বাইবেন মাছ ধরতে পারবেন। আমরা তো শুধুমাত্র একটা জায়গায় আছি, কিন্তু ওই দেখেন আমাদের নদীর ওপারেও কিন্তু বড়শি যারা বাচ্ছেন তারা আছেন। এই দেখেন খুবই সুন্দরভাবে বসে আছেন, তবে রিক্স আছে, ওই পারে যারা বসে আছেন রিক্স আছে। এই যে ফাটল ধরা জায়গাতে বসেছেন, নদী ভাঙ্গনে বসেছেন, হঠাৎ দেখবেন তো সমস্যা নিকুচ সংবাদ দেওয়া লাগবে। তো আপনারা যারা বড়ি বাইছেন অন্ততপক্ষে নিজের সেফলি জায়গা দেখে আপনারা বসবেন, এটা অনুরোধ করে গেলাম আমরা। এই যে দেখেন আমাদের ক্যামেরার সামনে যারা বসেছেন, এটা মারাত্মক ঝুঁকি। এই যে পানি যেহেতু কমে যখন পানি, তখন কিন্তু নদীর ভাঙনের যে সাইডটা আছে সেদিকে নদী ভাঙে, এবং তারা একদম ভাঙনে বসে গেছেন মাছ ধরার আশায়, কিন্তু জীবনের ঝুঁকি আছে, যে কোনো সময় এইটা ভেঙে পড়ে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তা আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদে রাখেন, ভালো রাখেন। তবে আমাদের একটু খেয়াল করে বসতে হবে, এটাই আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ। আবার দেখা হবে। হ্যাঁ, না না না, হিব্বার দেখা হইব। খেয়াল করি যাইও, মানে খেয়াল করি যাইও ওইদিকে ফেক। হ্যাঁ হ্যাঁ, আবার চলবে। ভাই সাহেব কোন জায়গাতে আইসুন? লাখাওয়ার জায়গা আপনার লাখাও তো কিনি একলগে আইসুন দুজন। আপনার কি তো হইছে না নি? পয়লা বাইলাইন না আরো আইসুন? জি না, আজকে হইলা পয়লা নি বড়ি কতদিন তাই বাইন? বড় অন্তত 10 বছর আগ থেকে ভাই। আলহামদুলিল্লাহ 10 বছর, এটা তো একটা নিশ্চয় হয়ে যায় না নি? কাম কাজ বালাই হওয়া লাগে। তাই যে সময় বাইন শীতর মাঝে এসেও ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলেই বাইন কিতা লাগি? শখে। শখে নি? যাই হোক, আসলে শখ হচ্ছে বড় বিষয়। শখে কিন্তু অনেক মানুষ কিন্তু বড়ি বাইতে আসেন, অনেকেই কিন্তু দিনের পর দিন চলে যায় কিন্তু মাছ ধরে না, এরপরেও তারা বাইতে থাকেন, তারপরেও তারা আসেন, তারা এটার থেকে পিস পাওয়া না, এটা একটা নেশা হয়ে যায় বর্ষি। হ্যাঁ, মানুষ আইয়া একটা মাছ মারতে পারে না। 10-15 দিন তাইলেও দেখছি আমরা মাস গেছে কি মাছ ধরতে, এরপর তো ছাড়ে না পড়িব, ছাড়ে না। এটা একটা নেশা হয়ে যায় না নি? এক দিনে 1000-1500 খরচ হয়, এরপরেও চলের চলে আল্লাহ চালাই দেয়। যাই হোক, বড়শি বাওয়া আসলে একটা বড় নেশা। আমার আব্বাও জীবন দশায় বড়শি বাইতেন, অনেকবার বারণ করেছিলাম। এই শীতের মধ্যে কুয়াশা একদম মাঘমায়া শীতের মধ্যে বসে থাকতেন নদীর পাড়ে, তারপরও কিন্তু বড়শি বাইতেন। তো যাই হোক, এই শখের বসে অনেকেই বড়শি বান। এটা আসলে যারা বড়শি বাইতে শিখেছেন তারা কিন্তু বিপদে আছেন। আসলে নদীর পাড়টা এখনো পুরোপুরি শুকায় না, এখনো বালিমাটি আছে, কাদা আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বড়শি বাইতে যারা আসছেন তারা মোটামুটি একটা সাইড দিয়ে, এবং আশপাশে অনেক জায়গা জুড়ে অনেক বড়শি ধরে আছেন এখানে নদীর পাড়ে। আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি জানানোর চেষ্টা করলাম, এবং এখানে যারা আছেন আমার এক ভাই একটি মাছ ধরেছেন, আর যারা আছেন তারা ছোট ছোট মাছ। ও ভাই সাহেব একটা কিতা ওমনে जो লাগছে নি না ফালাইরা জিতা মাছ নু দেখি। ও বাইং দিও কিতা লাগি, কিতা মানে গোয়াল মারবার লাগিনি?
একদম জিতা বাইং মাছটি কিন্তু বড়শি এটা ছেড়ে দিচ্ছেন। আপনারা দেখেন এটা গোয়াল মাছ ধরার জন্য। সরাসরি আমরা আছি, আসলে একটু মজা করলাম আপনাদের সাথে, আপনারা হয়তো দেখলেন বা এই বিষয়টা জানলেন। এবং ধুমকাল, ধুমকাল না সেঙ্গেরকাল, সেঙ্গেরকাল বা ধুমকাল এই যে এলাকা, সেই এলাকা অনেকেই চিনেন, যারা বড়শি বান বা বড়শি ধরেন তারা জানা আছে। তো আমরা সেখান থেকে একটা ভিডিও আপনাদেরকে দিলাম আজকে। লায়েক আহমদ লিখেছেন সিগারেটের নেশা চেয়ে বেশি নেশা হচ্ছে বড়শি বাওয়া। একদম রাইট বলেছেন, সিগারেটের নেশা চেয়ে বেশি নেশা, ঠিক আছে, এটাই খুবই মারাত্মক নেশা এটা। আহমেদ ইমরান লিখেছেন কমেন্ট দেখবেন, অবশ্যই ধন্যবাদ। আর এখানে আমার আরেক ভাই লিখেছেন GM ওয়ালিউল ইসলাম, বাবা আমি তো সিলেটি মাত জানি। আচ্ছা রো ভাই সাহ বালা, তুমি এই ভাই আদিন মাথিলি ভাইয়া। বাদরুল আলম চট্টগ্রাম থেকে দেখলাম, বাড়ি সিলেট জেলা। সাগর ভাই আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আজমত উল্লাহ, থ্যাংক ইউ। যারা আছেন অনেকেই কমেন্ট করছেন, আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। এবং আজকে এই নদীর পাড়ে যারা বড়শি ধরেছেন বা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন, আমরা তাদেরকে দেখালাম। আমার এক ভাই এখানে মাছ ধরেছেন এবং আশপাশে অনেক বড়শি ধরেছেন। আর যদিও নদীর পাড় দিয়ে হাঁটা যায় না, কারণ এখনও দেখছেন আপনারা কিছুটা কাদা রয়েছে, যার ফলে আমরা একটি সাইড থেকে আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দিলাম। তবে বড়শি বাওয়ার মূল সময়টা কিন্তু এখনও আসে নাই। আপনাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, কয়েকদিন পরে, কিন্তু 15-20 দিন পরে পুরোপুরিভাবে বড়শি বাওয়ার সময়টা আসবে। তারপরে অনেকেই অনেক দিন অপেক্ষায় থাকেন, এই যে কয়েক মাস তারা বড়শি বাইতে পারেন না, তাদের অনেক কষ্ট হচ্ছে, যার ফলে অনেকেই একটু তাড়াতাড়ি চলে আসছেন। তবে মাছও মরছে, মাঝে মধ্যে অনেকেই মাছ ধরছেন আমরা দেখছি। ভাই সাহেব মারছো নি ওটা ও আইসুননি, যাই হোক এই মাত্র আসছেন। তবে তারা কটা পর্যন্ত থাকবেন এটা তারা নিজেরাও বলতে পারবেন না। হয়তো টার্গেট যদি তাকে সন্ধ্যা পর্যন্ত, পরবর্তীতে দেখবা রাত 11টা বাজে গেছে, যে একটু পরে উঠি তুমি, একটু পরে উঠি তুমি হইয়া হইয়া। ইলা হয় নানি বা মুরব্বী, ইলা হয় নানি আপনার হয়েছে নি? কোন সময় আইসুন? একসাথে আইসুন নি? যাই হোক, যারা বড়শি আজকে এখানে মাছ ধরার জন্য এসেছেন তাদের জন্য রইল শুভকামনা। নিরাপদ এবং সুন্দরভাবে যেন তারা বড়শি বাওয়ার পরে বাড়ি ফিরতে পারেন। আর আমার ভাই সাহেব একবারে লইয়াইছেন জাজুজ। ভাই সাহেব কিতা খবর আপনার? ভালো আছেন? আপনার বাড়ি ও এলাকার দিনা দূরই কোনো আনো এর লাগি রে ভাই, আপনি দোকান মেলাইছেন বড় সুন্দর করি। এরা মাটিত বনো, আপনি হইলে যা যাবো না। মাছ মরে নি এখন? বেশি বেশি মরে? যাই হোক, এই যে আছেন দুই পাশেই, কিন্তু ওই ওই পারেও কিন্তু আছেন, এই দিদিকেও আছেন। তো আমাদের লাইভটি আমরা শেষ করে নিতে চাই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে বড়শি যারা ধরেছেন বা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন, যেটাকে বলা হয় পসার বড়ি। এই পসার বড়ি থেকে আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে ভিডিওটি কেমন লাগলো আমি জানি না, তবে চেষ্টা করি আমরা গ্রাম থেকে, শহর থেকে, অলি থেকে, গলি থেকে সব ধরনের ভিডিও দিতে। কারণ কারো না কারো কোনো ভিডিও ভালো লাগবে, সবার তো সব ভিডিও ভালো লাগবে না। আর আমি নিঃসন্দেহে আছি, প্রবাসে যারা আছেন, এ প্রজন্মের বা আগের প্রজন্মের যারা প্রবাসে আছেন, তারা কিন্তু একসময় বড়ি বাইতেন, অনেকেই আছেন। এই ধুমকালেও কিন্তু অনেকে আসছেন, হয়তো আপনার স্মৃতির পাতা থেকে সেটা হারিয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা যখন দেখবেন জাত করে আপনার হৃদয়ে আঘাত লাগবে, সেই স্মৃতির পাতা থেকে সেটা বেরিয়ে আসবে, আপনার মন টানবে আবার এইখানে বসার জন্য। তো সেই চিন্তাভাবনা থেকে সেই স্মৃতিগুলো জাগিয়ে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলো। আপনাদের কাছে যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই ধুমকালটা পড়েছে কোথায় এটা আমি একটু বলে দিই আপনাদেরকে একদম সহজে। এটা হচ্ছে সিলেট সদর, মোগলগাঁও ইউনিয়ন, সিলেট সদর। আপনি আসতে পারবেন, দুটা রাস্তা আছে, একটি হচ্ছে সিলেটের তেমুকি বাদাঘাট, আপনারা চিনেন, তেমুকি থেকে বাদাঘাট হয়ে আপনি মোগলগাঁও হয়ে এবং নোয়াগাঁও হয়ে আপনাকে দুমকালে আসতে পারেন। একদম রাস্তা পকপকা আছে, এখান থেকে কিছু জায়গা হাঁটতে হয়, মাত্র 2-1 মিনিটের জায়গা। আপনি মোটরসাইকেল বা সিএনজি নিয়ে আসতে পারেন, অথবা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারেন, রাখারও ব্যবস্থা আছে। আবার আপনি আরও সহজে আসতে পারেন সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে। আপনি সিলেট থেকে সরাসরি যদি চলে আসেন কান সেতু লামাখাজি ব্রিজের পাশে, ব্রিজে উঠার আগে, সিলেট থেকে আসতে উঠার আগে হাতের ডান দিকে লালারগাঁও আছে, তালুকপাড়া, লালারগাঁও, খালপার, এই রোড দিয়ে ঢুকলেই কিন্তু আপনি এখানে আসতে পারেন। তা আশা করি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিয়েছি, আপনারা আসতে পারবেন। তবে আমার মনে হয় এখন তো অনেকেই ধরছেন মাছ,
মাছটা কিছু কম ধরা পড়ছে, তবে মাঝে মধ্যে মারছেন। অনেকেই আছেন চতুর্পাশে, যেহেতু আমরা পুরো এলাকাটা দেখাতে পারছি না, ওই পারে ওইদিকে অনেক সাইটে মানুষ কিন্তু আছেন। ঘটনা হচ্ছে যে এখন থেকে আরও হয়তো 5-7 দিন 10 দিন পরে ফুল সিজন আসবে না ভাই? বর্ষি বাওয়ার ফুল সিজনটা আরও 5-7 দিন পরে আসবে। তা আপনারা চাইলে এখন আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমরা আজকে গ্রামের পরিবেশে আছি, আমরা উপর দিকে চলে যাচ্ছি, এদিকে চলে আসো। দেখবেন একদম অজপাড়া গায়ে আমরা এদিকে যাচ্ছি, আমাদের গাড়িটা একটু সামনে রেখে আসছি, অনেক জায়গায় হাঁটতে হয়। এই যে দেখেন সরাসরি খুবই সুন্দর পরিবেশ, গ্রামের এই প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই সেঙ্গের খাল এলাকা ধুমকাল, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ওই যে দেখেন আমাদের ক্যামেরার সামনে দেখেন ওই পাশে আরও বসা আছেন, ওই পাশে আরও বসা আছেন। এই পুরো এলাকা জুড়েই কিন্তু বর্ষি যারা ধরেন তারা আছেন। আমরা আপনাদেরকে এদিকে দেখাই, আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি, গ্রামের পরিবেশটা আমার প্রবাসী ভাই বোনদের অনেক ভালো লাগে। একদম অজপাড়া গায়ে আছি আমরা। আমাদের চ্যানেলে যারা আছেন আপনারা লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশা করি। সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অল টাইম সিলেট, সরাসরি আমাদের লাইভ গ্রামের পরিবেশে, মূলত বর্ষি দিয়ে মাছ ধরার দৃশ্য এবং কেমন চলছে এই বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমাদের এখানে আসা। এখানে কিছু সবজি ক্ষেত আছে, আপনারা দেখেন। তা আমরা মোটামুটি এই যে লাল শাক, তা আমরা গাড়ি রেখে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছে এদিকে। আপনারাও কিন্তু যদি বর্ষি বাইতে আসেন এখানে, তাহলে এদিকে আসতে হবে। আমরা মোটামুটি একটা লোকেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তটা আমরা তুলে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ওই তো আইল আছে, ওদিকে যাই। সরাসরি দেখেন আপনারা ধান ক্ষেত, খসখসে ধান। আপনারা আমার অনেক ভাই লিখেছেন, আবুল কালাম ভাই লিখেছেন নাইস। এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা খুবই সুন্দরভাবে ধান ক্ষেত, সবজি ক্ষেত সহ যে ক্ষেতগুলো আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে বিন্নাউনি বলে এটাকে, গ্রামের বাসায় যেটা বলা হয়, পরিত্যক্ত জায়গাগুলো যেভাবে আছে আপনারা দেখেন, গ্রামের চকচকে পরিবেশ, সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ, আঁকাবাঁকা মেঠোপথ খালবিলের বাংলাদেশ। আপনি বাংলাদেশের মূল চিত্র দেখতে হলে কিন্তু আপনাদেরকে এই গ্রামে আসতে হবে। দেখেন তো, এই যে শুকনা মৌসুম আসছে, শীত মৌসুম চলে আসছে। সকালে একটু বৃষ্টির ভাব ছিল আজকের। সকালে যখন ঘুম থেকে উঠলাম 9টার দিকে, দরজা খুলেই ভাবলাম বৃষ্টি বোধহয় আসবে। হালকা পাতলা বৃষ্টির ছোঁয়া ছিল, কিন্তু পরবর্তীতে আর আসে নাই। তো পরবর্তীতে ভাবলাম যে এটা কুয়াশা পড়বে। এটা ভিতরে কি তাহলে বা গরু নি, দেখা যায় না তো, গরু বাঘটা করতে হইতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আজকের লাইভটি সরাসরি একদম গ্রামের পরিবেশের অবস্থা। আর এখানে এই যে কাশফুল, এই কাশফুল যখন মরে গেছে, যখন ছিল তখন হয়তো এখানে এটাও কাশফুলের বাগান হয়ে যেত। কাশফুল অনেক জায়গায় ফুটলে আমাদের মানুষ ভিড় ধরে দেখার জন্য। সরাসরি আমরা আজকের লাইভটি আপনাদেরকে দিতে পারলাম একদম ধুমকাল থেকে। ধুমকালে যারা বড়শি বাইতে চান তারা আসতে পারেন। আর আমার এক ভাই মাছ ধরেছেন সেটা দেখালাম, এবং এই যে আমাদের গাড়িটা রেখে গেলাম আমি এখানে, দেখছেন এই যে গ্রামের গরু রাখার হুরুস্থল। আপনারা দেখেন
এখনো দলে দলে গরু রাখেন। এই যে আমরা যেখান থেকে আসলাম এটা হচ্ছে এই জায়গা, খুবই সুন্দর পরিবেশ। আপনারা দেখেন এই যে গাড়িটা রেখে গেলাম এখানে, দেখছেন 3-4 মিনিট লেগেছে হেঁটে যেতে। আপনারা আসতে পারেন এদিকে, এই যে দেখেন আপনারা যেদিকে আসবেন লামাকাজি থেকে অথবা বাদাঘাট থেকে এসে আপনারা এই কাঁচা রাস্তা দিয়ে আসবেন। এই যে গাড়ি নিয়ে আসছেন অনেকেই, এই যে গাড়িগুলো রাখা আছে দেখছেন। গ্রামের সুন্দর পরিবেশ, একদম ন্যাচারালি বাংলাদেশের মূল চিত্রগুলো কিন্তু এখানেই পাওয়া যায়। এটা কোন হাওয়ার বা? ওটা জিলকার বাবা যিনি, এটা হলো জিলকার হাওয়ার নানি। আপনার বাড়ি গুনানো? দুমখাল ওটা নানি ও গ্রাম নি? ও এবার বর্ষি বাদ কেমন আইরাতে মানুষ? বহুত মানুষ আনি সিলেট অঞ্চলের বহুত বিভিন্ন জায়গাতন বিভিন্ন মানুষ আইন আইয়া বড়ি বাইন মাছও তারা অনেক মারে। শুনলাম এদিন বলে 16 কেজির একটা মারছে একজনে। জয় 16 কেজির 18 কেজির এটা সবসময় মারেন? সব সময় মারে। আর বাঘ মাছ মারছিল খেয়ে গিয়ে বাড়ি গুলো আছিল? এগুর বাড়ি হও খালপার। ও কাল পাননি? জয় আচ্ছা আচ্ছা, এটা কয়দিন আগে মারছে বাঘ মাছ? এটা 15-20 দিন আগে মারছে নানি? মার্চ গরু গুণ খার? গরুইগুন আমরা ও নোয়াগাইয়া নোয়াগাইয়া গরু নি? তারা এই যে দেখেন এই দৃশ্যগুলো কিন্তু এখন আর দেখা যায় না। আপনারা দেখেন খুবই চমৎকার একটা দৃশ্য। আগে প্রত্যেকটা গ্রামে কিন্তু এভাবে দল বেঁধে গরুগুলো রাখা হতো, দলে দলে এই বিকেলের মুহূর্তে গরুগুলো বাড়ি ফিরতো, খুবই সুন্দর লাগতো। এই চিত্র বা এই দৃশ্যটা আমাদের বাঙালিদের বাংলাদেশের মূল ঐতিহ্য। এটা কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা গরু লালন পালন করে আমরা ভুলে যাচ্ছি এবং গরু আমরা অনেকেই লালন করি না। তো এই দৃশ্যটা দেখার পরে অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা 15-16 বছর থেকে প্রবাসী আছেন, তারা থাকা অবস্থায় কিন্তু এটা দেখেছিলেন, অনেকদিন পরে এই দৃশ্যটা দেখলেন। তবে এটা আমরা অনেক দূরে আছি, যেটা সিলেট সদর পড়েছে, কিন্তু ধুমকাল এলাকায় এই দৃশ্যটি দেখা গেল, যেখানে এখনো অনেক রাস্তাঘাট হয়নি, রাস্তাঘাটের অবহেলিত এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে। চাচার বাড়িও ননিবা কিতা অবস্থায় গরু তো তা কইতে গিয়ে লইগুন মানে এলাকার নি, মানে এটা আগে কিতা কইতা গুট গুট নি কই না কিতা কই? ফালাত কেউ ডাকে ফালাত আর কেউ ডাকে এই হয় গরু বাড়ি। ও গরু বাড়ি, গরু বাড়ি। গরু আছে নি আগর লাগান না কমে গেছে? না আগত বড় বদলাই নাই মানে খালি আফেরটা গাইয়া গরু। খালি আফেরটা হয় হয় বেবুতা? হয় হয় এটা আফেরটা বাদে বড়তা বড়তা নানি? বড়টা ফালার আইতো নাই মানে বড়টা ফালার ঘাস নাই। ঘাস দোকান আনি বন জঙ্গলে গুড়িয়া বইতে আসছে সারা ফলটা। এটা কেটা সরকারি জায়গা, খাস জায়গা নি না মালিকানা? এটা কিছু বালিকানাও আছে ঘাসও আছে আচ্ছা আচ্ছা, ঘাসও আছে। ইবাদি রাস্তা এটা হইতো নাই না কিতা? রাস্তা হইব ওই বলে রাস্তা এবার ওয়ার প্রবলেম আছে এবার। এবার ওই বলে হুম। তো ওখান পর্যন্ত রাস্তা হয়ে গেলে বর্ষি যারা বাইরা আরামে আইতো পারলো না। হয় কিবা তার বাড়িঘর নাই মনে হয় না? আছে না বাড়িঘর নাই এবার। আছে অনেক দূরে আছে। দূরে আছে না? আলীনগর আপনারা চেয়ারম্যান কে? চেয়ারম্যান হিরণ। হিরণ মিয়ানি? হুম। আচ্ছা ধরো শেষ করি লাইটা কিতা করতায় সাসারে তো মাথাইলাম দুই সুপ। হ্যাঁ আর যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে আপনাদের সাথে অনেক কথা বলেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একদিকে বর্ষি যারা বাইতে আসছেন বা যারা বাইতে আসবেন, আপনারা চলে আসতে হবে ধুমকাল সেঙ্গের কালে। তো যেখানে আসবেন কিভাবে আসবেন সেটাও আমরা বলে দিয়েছি। পাশাপাশি এই যে হাওর অঞ্চল জিলকার বাবাজি আপনার নাম শুনেছেন, জিলকার হাওর, তো এই হাওরের অবস্থাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাছাড়া গ্রামের যে বাংলার যে মূল ঐতিহ্য, বাংলার যে মূল চিত্রগুলো আছে, চিত্র বা মূল দৃশ্যগুলো আছে, এগুলো হচ্ছে বাংলার মূল দৃশ্য। এই বাংলাদেশের মূল দৃশ্যতে আমরা আছি, যে গরুগুলো আছে এবং গরু রাখা হচ্ছে, গুট রাখা হচ্ছে এবং হাওর অঞ্চলে মাছ ধরা হচ্ছে, বড়শি বাওয়া হচ্ছে। এই সব মিলিয়ে আমাদের ভিডিওটি আজকে ছিল। তা আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সবাই ভালো থাকবেন। বাস্তব এবং সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।